নিয়মনীতির তোয়াক্কা না করে জয়পুরহাট ও মাগুরায় একের পর এক গড়ে উঠেছে ইটভাটা। এসব ইটভাটায় ব্যবহার হচ্ছে 3 ফসলি জমির মাটি। এতে আবাদি জমি কমার পাশাপাশি ক্ষতি হচ্ছে পরিবেশের, কমে যাচ্ছে ফসল উৎপাদন। তবে প্রশাসন বলছে অবৈধ ভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আবাসিক ও সংরক্ষিত এলাকার আশপাশে ইটভাটা করার নিষেধাজ্ঞা থাকলেও জয়পুরহাটে এসবের নিয়মনীতি মানা হয়নি। একের পর এক তৈরি হয়েছে ইটভাটা। জেলার 47টি ইটভাটার মধ্যে 30টির নেই পরিবেশ ছাড়পত্র। স্থানীয়দের অভিযোগ, এসব ভাটায় কয়লার পরিবর্তে পোড়ানো হচ্ছে কাঠ। ভাটার কালো ধোঁয়ায় পরিবেশের ক্ষতির পাশাপাশি কমে গেছে ফসল উৎপাদন। খুব সমস্যা হয়ে গেছে, কিন্তু আত্মা ভাজি ভাটা আমাদের ফল ফলান্তর কিছুই হয় না। হাওয়া ছাড়ে দেওয়ার পর আম কাঁঠাল এগুলো জমির ধান যদি থাকে এগুলো নষ্ট হয়ে যায়। ভাটার মালিকদের দাবি, ছাড়পত্রের জন্য দপ্তরে একাধিকবার গিয়েও পাচ্ছেন না তারা। ভ্যাট দেয়, ট্যাক্স দেয়, সবকিছু দেয়। গভর্নমেন্টের যাবতীয় কর পরিশোধ করেই আপনার একটা ব্রিকফিল্ডের পূর্ণাঙ্গ লাইসেন্স পাওয়া যায়। প্রশাসন বলছে পরিবেশ সুরক্ষায় নতুন ভাটার ছাড়পত্র দেয়া হচ্ছে না। অবৈধ ভাটা শিগগিরই ধ্বংস ও মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জয়পুরহাট জেলা প্রশাসন থেকে এই পর্যন্ত লাইসেন্স পরিবেশের ছাড়পত্রবিহীন কোনো লাইসেন্স অনুমোদন করেনি। আইন বহির্ভূত কোনো ইটভাটার প্রতি আমাদের কোনো লাইসেন্স ইস্যুর কোনো প্রশ্নই আসে না। আমরা আইনানুগ ব্যবস্থা নিব। একই অবস্থা মাগুরায়। কোনো নিয়ম না মেনেই আবাদি জমি ও আবাসিক এলাকার পাশেই গড়ে উঠেছে ভাটা। কৃষি কর্মকর্তারা বলছেন, ইটভাটা বেড়ে যাওয়ায় উর্বরতা হারাচ্ছে কৃষি জমি, কমছে ফসল উৎপাদন। এই আম বাগানগুলোতে আমরা দেখি যে ব্ল্যাক টিপ নামক একটা রোগ হয়, যেটা অনেকেই বলছে যে এটা আসলে ইটের ধোয়ার কারণে, ইটভাটার ধোয়ার কারণে হচ্ছে। এভাবে কিছুটা ফসলের উপরে বিরূপ প্রভাব ফেলেছে। পরিবেশ অধিদপ্তরের তথ্য বলছে, মাগুরায় 120টি ভাটার মধ্যে পরিবেশের ছাড়পত্র আছে মাত্র 5টি ভাটার। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।